আমি স্পেশালি তানজিন তিশার জন্য বলবো, তানজিন তিশা যখন আমি শুনলাম যে শাকিব খানের সাথে সিনেমা করছে, আই ফিল সো গুড বিকজ শি ইজ সো নাইস। আই রিয়েলি উইশ হার অল দ্য ভেরি বেস্ট। মোটেও না ভাই, আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমি এক কথা থেকে আরেক কথায় চলে যাই, স্ক্যাটার। থ্যাংক ইউ, কারণ আমার দাঁত সুন্দর। পাগল ভক্তদের জন্য বলবো আপনারা আরও পাগল হয়ে থাকেন আমার জন্য, আর আমার জন্য অনেক দোয়া করবেন যেন ভালো ভালো প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারি। থ্যাংক ইউ। আর এই ফিল্মটা নিয়ে যদি বলি, বিশ্বাস করেন আমাকে, ট্রাস্ট মি ব্রো, আমার খুব পছন্দের একজন ডিরেক্টর রাইসুল ইসলাম অনিক, তো ওনার পরিচালনায় এই সিনেমাটি। উনি আসলে আমাকে যখন জানালো যে এরকম একটা সিনেমা আমি বানিয়েছি, তো এরকম এটা আমরা ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে, ইফ ইউ আর আপ টু, দেন আসলাম, দেখলাম। অ্যান্ড আমার মনে হয় যে খুবই রিলেটেবল। আপনিও যদি দেখে থাকেন, এখনকার বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমরা যেটা দেখি যে এটা আসলে খুব বাস্তব একটা বিষয়। ইভেন আমিও এরকম একটা হয়তো বা কমন কিছু মানুষজনদেরকে চিনি যারা হচ্ছে এরকম সিচুয়েশন দিয়ে গো থ্রু করেছে। খুব ইন্টারেস্টিং, আমার ভালো লাগলো। সিনেমার গল্পের সাথে আসলে সিনেমাটির নামটা যে রয়েছে, বিশ্বাস করেন ভাই, আপনি সিনেমাটা দেখেছেন, আসলে নামের সাথে সিনেমার যে গল্প, এই গল্পের যে একটা সামঞ্জস্যতা আছে, সেটা আপনার কাছে কীরকম লেগেছে? আমার কাছে তো ভালোই লাগছে। এখন আপনি যদি বলেন যে বায়াসনেস হতে পারে, যাই হোক, বাট আমার কাছে ওভারঅল আমার নামটাই খুব ইন্টারেস্টিং লেগেছে। কারণ অনেস্টলি স্পিকিং, এই ধরনের সিনেমাগুলো কি হয় যে এত কঠিন নাম হয়, মোস্টলি মানুষজন আসলে কিন্তু ডিকোড করতে পারে না বা ইন্টারেস্ট ফিল করে না। বাট যখন এই ধরনের একটা নাম আসে, ধরেন খুবই সহজ সাবলীল, আমরা ইউজুয়ালি এই ধরনের কথা বলি, ভাই আমাকে বিশ্বাস করেন, ট্রাস্ট মি ব্রো। তো এইটা কিন্তু আসলে মানুষগুলো আচ্ছা তাহলে কী গল্পটা কী, মানুষের একটা হুক পয়েন্ট এখানে, they will be hooked and they will definitely feel interested to watch this type of cinema. আমার মনে হয় যে এই যে একটু আগে যেটা বলছিলাম যে এরকম ফেস্টিভ্যালে আসলে আমাদের সব আর্টিস্টদেরকেই বা যারা কাজ করে মিডিয়া সেক্টরে, প্রত্যেকেরই আসলে ইনভলভমেন্ট জরুরি। ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া তিশা আসলে বড় পর্দায় কবে দেখা যাবে আপনাকে? বা বিশেষ করে ছোট পর্দার অনেক জনপ্রিয় নায়িকা এখন বড় পর্দার দিকে ঝুঁকছে, বা আমাদের দেশীয় নায়িকাদের প্রাধান্য আমাদের বাংলা চলচ্চিত্রে ফুটে উঠেছে, তো সেক্ষেত্রে আসলে আমরা তাসনিয়া তিশাকে কবে বড় পর্দায় দেখতে পারবো? এভরিডেজ কোশ্চেন, আমার সেম উত্তর। আমি আসলে এখনও ওরকম অপরচুনিটি আসে নাই যে তা না, এসছিল, বাট আমার মনে হয়েছে যে সামহাও হয়তো বা এইটা আমার জন্য না, তো খুব শীঘ্রই হয়তো বা হয়ে যাবে। একটা সময় ছিল আসলে বাংলাদেশের যখন বড় বাজেটের কোনো মুভি তৈরি হতো, তাই সেক্ষেত্রে আসলে বাংলাদেশের পরিচালকরা বা বাংলাদেশের যারা সিনেমা ইন্ডাস্ট্রির কর্ণধার আছেন, তারা বিদেশি নায়িকাদের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করতো। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে দেশি নায়িকাদের বাংলা মুভিতে অনেক বেশি পদচারণা হচ্ছে। তো এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? এটা আমি প্রথমে আসলে এটা আমি বলতে চাচ্ছিলাম যে আলহামদুলিল্লাহ, উইচ ইজ এ ভেরি গুড থিং, যে আমরা যারা বাংলাদেশে দেখেন আমরা এত কষ্ট করে কাজ করি, নাটকে অ্যাক্টিং করি, অনেক বছর ধরে আমরা কাজ করে আসছি, অনেক ভালো ভালো অভিনেত্রী আছে আমাদের, বাট যখন আমাদের বাংলাদেশের প্রোডাকশন কিন্তু বাইরে থেকে কোনো আর্টিস্ট আসে, ভেরি গুড, ওইটাও আমরা সাধুবাদ জানাই, কিন্তু এভরি টাইম যখন এটা হচ্ছিল, ইট ওয়াজ কাইন্ড অফ আমাদের কাছে একটু অফেন্সিভ লাগছিল যে কেন আমাদের দেশে তো ভালো অভিনেতা আছে, তাহলে ওয়াই উই আর লুকিং ফর বাইরে থেকে, আমরা ইন্ডিয়া থেকে কেন আনবো নায়িকা। তো আমরা বাংলাদেশে যারা অভিনেত্রী আছি, অনেক কষ্ট করে আমরা কাজটা করি, এবং যতদূর আমার মনে হয় যে এই কষ্টের ফলটা তখনই হচ্ছে আমরা পাই যখন আমরা বড় পর্দায় নিজেদেরকে দেখতে পাই। তো এটা একটা ভালো উদ্যোগ যে বাংলাদেশে নাটকে যারা কাজ করে, এবং নাটকে যেই অভিনেত্রী এখন বাংলাদেশের, আমি যদি বলি যে সিনেমায় যারা হচ্ছে তাদের কী বলে এটাকে অভিষেক ঘটাতে যাচ্ছে, তো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাম অ্যান্ড আই ফিল সো প্রাউড যে আমারই কলিগ ওরা। তো আমার ভালো লাগছে ব্যাপারটা। যেমন আমি স্পেশালি তানজিন তিশার জন্য বলবো, তানজিন তিশা যখন আমি শুনলাম যে শাকিব খানের সাথে সিনেমা করছে, আই ফিল সো গুড বিকজ শি ইজ সো নাইস অ্যান্ড আই রিয়েলি উইশ হার অল দ্য ভেরি বেস্ট। কাজের ব্যস্ততা ভাই, ঈদের নাটক, তো ঈদ তো চলে আসতেছে, তো এই নাটক নিয়ে ব্যস্ত আছি।
পাগল ভক্তদের জন্য বলবো আপনারা আরও পাগল হয়ে থাকেন আমার জন্য, আর আমার জন্য অনেক দোয়া করবেন যেন ভালো ভালো প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারি। থ্যাংক ইউ। মোটেও না ভাই, আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমি এক কথা থেকে আরেক কথায় চলে যাই, স্ক্যাটার। থ্যাংক ইউ, কারণ আমার দাঁত সুন্দর।